আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রিফাতুল আলম। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে ভর্তির সুযোগ পেয়েছি। এছাড়াও সিকিউরিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি। তো আজকে আমরা চতুর্থ পর্বে আছি বিষয়ভিত্তিক গাইডলাইনের। আজকে আমরা কথা বলবো ম্যাথ নিয়ে। প্রথম 3 পর্বে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে কথা বলছি। আজকে পুরা ম্যাথের সকল বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে একাডেমিক থেকে একটা ছেলে বা একটা মেয়ে একাডেমিক থেকে কিভাবে ম্যাথটা পড়লে সে একাডেমিকে খুব ভালো করতে পারবে, মোটামুটি 90 বা 95+ মার্ক উঠাতে পারবে এবং অ্যাডমিশনে যে কোনো অ্যাডমিশনে ম্যাথে সর্বোচ্চ মার্ক তুলতে পারবে। তো আমরা সেই ওয়াইগুলো নিয়ে আজকে কথা বলবো। তো আমরা শুরু করি যে আমরা যদি ম্যাথটাকে পড়তে হয়, ম্যাথটা কিন্তু খুবই ভাইটাল জিনিস। অনেকে ভাবে কি মেডিকেলে যারা পড়ে তাদের জন্য ম্যাথ লাগে না, বিষয়টা এরকম না। যারা এই বিষয়টা এইভাবে চিন্তা করে, মানে এইভাবে চিন্তা করা উচিত না। বিকজ আমাদের যখন মেডিকেল অ্যাডমিশনটা আসে না, ওটা আসে লাস্টের, দেখা যায় এসএসসির 3 মাস পর, মানে 3 মাস সময় থাকে। বাট এসএসসির আগ পর্যন্ত মেডিকেল অ্যাসপিরেন্ট যারা, তাদেরও কিন্তু ম্যাথ পড়তে হয়। তো পড়া উচিত। অনেকে ম্যাথটাকে একটু কম গুরুত্ব দেয়, মেডিকেলে চলে যাবে, বাট এটা কিন্তু রিস্কি। এই কারণে আমি যদি আলো না করুক, কারো যদি মেডিকেলটা মিস হয় তাহলে অবশ্যই তাকে ভার্সিটি ব্যাকআপ বা অন্য কোনো একটা ব্যাকআপে যেতে হবে। অন্য যাই ব্যাকআপ হোক, সেটাতে ডেন্টাল বাদে সেটাতে ম্যাথ লাগে। তো ম্যাথ যদি একাডেমিকে ভালোভাবে না পড়া থাকে কারো, তাহলে এটাতে তাকে সাফার করতে হয়, ইউজুয়াল কেসে সাফার করে ফেলতে হয়। অ্যান্ড যারা মেডিকেলও পড়ে তারাও কিন্তু ম্যাথে মোটামুটি ভালো মার্ক পায়, আমার দেখা মতে আর কি। তো যাই হোক, আমরা আজকে দেখবো যে আমরা মেডিকেলে কীভাবে মেডিকেলের জন্য না, আমরা একাডেমিক কীভাবে ম্যাথ করব এবং কিভাবে ম্যাথ করলে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটিগুলোতেও চান্স পাওয়া যাবে। তো প্রথমে আমরা একাডেমিক থেকে শুরু করি। একাডেমিকে প্রথমে আমরা বই দেখি, কোন বইটা আমরা পড়বো সেটা আমরা দেখি। বুকের ক্ষেত্রে বায়োলজিতে, যেমন আগের ভিডিওতে বলছিলাম, বায়োলজিতে 2টি বই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আবুল হাসান স্যার এবং গাজী আজমল স্যার। বাট ম্যাথের ক্ষেত্রে তুমি যে কোনো রাইটারের বই পড়তে পারো, তোমার ইচ্ছা, একেবারে তোমার ইচ্ছা, যে রাইটারের বই পড়ো, কোনো সমস্যা নেই, সবে একই। এটার সবচেয়ে ভালো হয় যে স্যারের কাছে পড়ো বা কলেজে যে স্যারের ক্লাস করায়, ওই স্যারে যে বইটা রিকমেন্ড করে, বা তুমি যে স্যারের কাছে পড়তেছো, ওই স্যারে যে রাইটারের বই পড়া, ওই রাইটারের বই পড়া সবচেয়ে ভালো। তো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কেতাব স্যারের বইটা পড়া ভালো, বাট দ্যাট ডাজন্ট মিন যে কেতাব স্যারের বই না পড়লে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স হবে না। ম্যাথ কিন্তু ঘুরে গেলে একই, বাট কেতাব স্যারের বইতে একটু বেশি ম্যাথ আছে আর কি। তো তুমি যদি চাও কেতাব স্যারের বই পড়তে পারো, আর না হলে যে স্যার পড়াচ্ছে ওই স্যারের বইটাই পড়তে পারো। তো আমরা বইয়ের ভিতরে সবচেয়ে পপুলার বইগুলা কী আছে? অক্ষরপত্র, সিস্টেক, রূপন্তী, কেতাব স্যার, এরপর আছে এস ইউ আহমেদ স্যার। তো এখানে যে কোনো রাইটারের বই তোমার পড়তে পারো, সবগুলো একটা রাইটারের বই পড়লেই হবে। বাট আমি ব্যক্তিগতভাবে, মানে যদি ব্যক্তিগত পার্সপেক্টিভ থেকে বলা হয়, ব্যক্তিগতভাবে আমি অক্ষরপত্র, সিস্টেক, এই দুইটাকে পছন্দ করি। এখানে টাইপ ওয়াইজ আছে, এই জন্য আমার এখন রূপন্থিত টাইপ ওয়াইজ দিয়ে দিতেছে রিসেন্ট বইগুলোতে। রূপন্থিত টাইপ ওয়াইজ এটাও ভালো, কেতাব স্যারও ভালো, এস ইউ আহমেদ স্যারও ভালো। এখন তোমার যেটা ভালো লাগে, তোমার যেই বইটাই তোমার ভালো লাগে সেই বইটাই পড়তে পারো, এখানে কোনো ধরাবাঁধার নিয়ম নেই। আমরা দেখবো একাডেমিক, আমরা ধরো তুমি ফার্স্ট ইয়ার মাত্র উঠছো, কলেজে মাত্র উঠছো, এখন তুমি এখন থেকে কিভাবে পড়বা, পুরো একাডেমিকে ম্যাথটাকে কিভাবে পড়বা এবং কিভাবে পড়লে এই এফিসিয়েন্সিটা, মানে যেটা তোমাকে অ্যাডমিশনে হেল্প করবে, বুঝছো বিষয়টা? আমরা ওই ওয়েটাতে আমরা চেষ্টা করব। যেমন বোর্ড পরীক্ষাতে দেখা যায় অনেক সময় প্রশ্ন সোজা চলে আসে, সিলেক্টিভ কিছু জিনিস পড়লে হয়ে যায়। বাট তুমি যখন অ্যাডমিশনে যাবা, একটু ভাইটাল পরিসরে যাবা, তখন দেখা যায় তুমি যদি সব মানে যা পড়া দরকার তা না পড়ে যাও, হ্যাঁ, সিলেক্টিভ জিনিসগুলাই যদি পড়ে যাও, ওই সাজেশন ভিত্তিক, তাহলে কি হবে, ওই জায়গায় কিন্তু একটু তোমাকে প্যারা খেতে হবে।
বুঝছো? এর জন্য তুমি বইতে কী কী করবা এটা আমরা দেখব। কী কী করা উচিত। তুমি ধরো ফার্স্ট ইয়ার আসো বা সেকেন্ড ইয়ার আসো, মানে একাডেমিক আসো, তো তুমি কী কী করবা। প্রথম কাজটা হবে তুমি যখন একাডেমিকে আসো তুমি নিজে ম্যাথ বুঝবা না, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তো তোমার জন্য ম্যাথ বোঝার জন্য তোমাকে হচ্ছে প্রথমে করতে হবে ক্লাস। এটা তুমি তোমার ইচ্ছা মতো তুমি অফলাইনে করো, অনলাইনে করো, কলেজে করো, বাসায় প্রাইভেট টিউটর নিয়ে করো, একেবারে তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। বাট তুমি তো ক্লাস করা ছাড়া বুঝবা না। প্রথম কাজ হচ্ছে তোমার ক্লাস করা। এরপরে ক্লাস যখন করে ফেলছো, যে স্যারে বা যে ভাইয়া যা বুঝাইছে, যে টপিকগুলো পড়াইছে, তুমি ওইখানের বই থেকে যে কোনো একটা বই থেকে টাইপগুলো করবো, ওই টাইপ করবা। সব ম্যাথ না, সব ম্যাথ করা থেকে টাইপ করাটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রাথমিকভাবে সবগুলো করতে পারো ম্যাথ, যদি সময় থাকে সমস্যা নেই, বাট তোমার টাইপটা ধরতে হবে। টাইপ ধরাটা বেশি ইম্পর্টেন্ট, যে এই টাইপের ম্যাথটা এরকম। জাস্ট টাইপটা মনে রাখতে পারলে এটা তোমাকে অনেক বেশি কাজে দেবে। তো এই জন্য বেশি ম্যাথ করা থেকে টাইপগুলো ধরে ফেলবা, টাইপ ভিত্তিক ম্যাথ করবা। তো টাইপটা করে ফেলছো বই থেকে, ওই টাইপ করে ফেলছো। ধরো একটা অধ্যায় পুরা হয়ে গেছে, ভাইয়া পড়াই ফেলছে বা স্যারে পড়াই ফেলছে, তো এবার বইয়ের এরকম তোমার প্রত্যেকটা টাইপ করা হয়ে যাইতে হবে, তোমার প্রত্যেকটা টাইপ শেষ করতে হবে। শেষ তোমার যে একটা রাইটার, যে কোনো একটা রাইটারের প্রত্যেকটা টাইপের ম্যাথ শেষ। এরপরে তোমাকে কী করতে হবে, এর আরেকটা জিনিস আমি তোমাকে সাজেস্ট করব। এখানে তুমি যখন একটা অধ্যায় শেষ হচ্ছে, তখন তুমি আবার ইম্পর্টেন্ট ম্যাথ করবা। আমি তো কুমিল্লাতে পড়াশোনা করছি। আমার একজন শ্রদ্ধেয় স্যার ছিলেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট। তো উনি সবসময় এটাকে বেশি প্রায়োরিটি দিতেন, এবং পরবর্তীতে আমি এটা নিজে ফার্স্ট ইয়ার আমি নিজেও ম্যাথে A+ পাই নাই। তখন আমি বুঝছি যে বিষয়টা কেন A+ পাই নাই, জাস্ট এই রাতে ফোকাস করি নাই। এই জন্য আমি সবাইকে বলবো এটাতে ফোকাস করতে, ইম্পর্টেন্ট ম্যাথ। তুমি দেখবা পরীক্ষাতে ঘুরে গেলে ইম্পর্টেন্ট ম্যাথটাই আসে, যেটা বারবার আসতেছে, যে ম্যাথটা বারবারই আসে, সেই ম্যাথটাই ঘুরে গেলে আসতেছে। এই জন্য তুমি ওই ইম্পর্টেন্ট ম্যাথটাকে মিস করা যাবে না। এই জন্য তোমাকে প্রত্যেকটা টাইপ করার পরে ওই অধ্যায়ের ইম্পর্টেন্ট যা আছে, ইম্পর্টেন্ট ম্যাথগুলো যেগুলো আছে, যেগুলো বারবার আসতেছে, প্রত্যেক বছর আসে, এরকম কিছু ম্যাথ আছে, এগুলো আবার করবা। মানে একবার তো টাইপ করা শেষ, আবার করবা যতগুলো ম্যাথ আছে অধ্যায়ের। বুঝছো? এটা একটা স্পেশাল সাজেশন। এটা করতে পারলে তুমি যে কী পরিমাণ আগায় থাকবা এটা তুমি বুঝবে না। আর যেমন আমার বাবা কিন্তু হচ্ছে 24তম BCS আছে, সহযোগী অধ্যাপক ম্যাথমেটিক্সের। তো ওনারা বোর্ডের প্রশ্ন করে, হেড এক্সামিনার থাকে। তো যখন আব্বুর সাথে যখন কথা বলি বা বিভিন্ন সময় তো কথা হয়েছে, তখন আব্বুরা বলে যে প্রশ্ন করার ক্ষেত্রে এক্সেপশনাল প্রশ্নগুলা ইউজুয়ালি আব্বুরা করে না। বোর্ডে করে কোন প্রশ্নগুলো, যেগুলো বারবার আসতেছে, ওই প্রশ্নগুলাই গুড়িগাড়ি করে, মানে আনকমন প্রশ্ন দিতে চায় না স্যাররা। তো এই জন্য তোমাকে এটা একটা স্পেশাল হ্যাক্স, এটা হচ্ছে স্পেশাল, এটা তুমি করে রাখবা। দেন তুমি কি করবা, তো এরপরে কাজ হবে তোমার টেস্ট পেপার সলভ করা। টেস্ট পেপার থেকে বিগত বোর্ড কোশ্চেন, এরপরে কলেজ কোশ্চেনগুলো সলভ করা। বোর্ড কোশ্চেন করতে পারলেও এনাফ। যদি তুমি হচ্ছে 18 বা একটা সাল নির্দিষ্ট, মানে একটা সাল পর্যন্ত করতে পারো, এনাফ। 17, 18 এরকম সাল পর্যন্ত যদি, কত 23, তো 23 থেকে শুরু করে 16, 17 পর্যন্ত করতে পারলে এনাফ। ঘুরে গেলে এই ম্যাথগুলাই আর কি। তো টেস্ট পেপারটা তুমি সলভ করবা। হ্যাঁ, এটা সলভ করবা, এটা মাস্ট সলভ করবা। এরপরের কাজটা হবে, এরপরে সিকিউর জন্য আসলে তুমি যদি এতটুকু করতে পারো, মোর দেন আনাফ। সিকিউরিটি যদি জাস্ট এতটুকু তুমি এনশিওর করতে পারো যে তুমি এই কাজগুলো করতে পারো, এবং তোমাকে ম্যাথে হচ্ছে একবার করতে হবে না, এইটাই অনেকে ভুল করে। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমি A+ পাই নাই। তো আমার এক বন্ধু ছিল, ও খুব ভালো মার্ক পাইছে, ও মেবি পাইছে হচ্ছে কত, প্রায় 90-র কাছাকাছি মার্ক পাইছে। তো ফার্স্ট ইয়ারে তো বুঝছে 90 পাওয়াটা একটু টাফ আর কি, পায় না ইউজুয়ালি।
পোলাইন ফেল করে, ফেল করেও অনেকে হচ্ছে মেডিকেলে চান্স পায়। এটা আসলে হয়, এটা ফার্স্ট ইয়ারে পোলাপান হচ্ছে অ্যাডাপ্ট হতে সময় লাগে। তো আমি ভাবছি যে আমি ভালো মার্ক উঠাই ফেলতে পারবো, বাট আমি A+ পাই। তখন আমি ওই বন্ধুর সাথে কথা বলার সময় বললাম যে এই অবস্থা, যে আমি তো পাই না, আমি তো সবগুলো ম্যাথ করছি বাট পাই নাই কেন। তখন ও বললো যে জাস্ট ও কী করে, একটা ম্যাথটা 2-3 বার করে ফেলে, বুঝছো? একটা ম্যাথ যখন 2-3 বার করে ফেলে, জাস্ট একটা ম্যাথ এটাকে 2-3 বার করে ফেলছে, তখন কি হয়, যার ম্যাথের অ্যাকুরেসি বেড়ে যায় আর কি। এবং কোন ম্যাথগুলো, ইম্পর্টেন্ট ম্যাথগুলোই বেশি করে, ইম্পর্টেন্ট ম্যাথগুলোই বেশি করা, অ্যান্ড বারবার করা। তুমি যতবার করবা তত তোমার প্র্যাকটিস ভালো হবে। দেন আমি ওর কথা শুনে দেন আমি সেম অ্যাপ্রোচে গেছি SSC-তে এবং হচ্ছে ইয়াতেও, এই তোমার SSC টেস্ট পরীক্ষাতে মেবি আমি হচ্ছে 95-এর বেশি, 95-এর বেশি পাইছি, 95+ হচ্ছে এরকম মার্ক। আর SSC-তে এরকমই এক্সপেক্ট করছিলাম, বাট আমার হচ্ছে একটু প্রেশার নিয়ে ফেলছি, দ্যাটস হচ্ছে 90+ পাইছি। তো 90+ পাইছি, আহামরি কমে নেই আর কি মার্ক। তো বিষয়টা হচ্ছে এটা, জাস্ট এই জন্য তোমার ম্যাথের জন্য স্পেশাল একটা হবে, সেটা হচ্ছে প্র্যাকটিস। এটা হচ্ছে তোমার প্র্যাকটিস বা বারবার করা। তুমি এই ম্যাথ পারো বাট আবার করবা, মানে তুমি পারো, তুমি জানো এই ম্যাথ হবে বাট আবার করে নিবা, শর্টকাটে আবার করে নিবা, হাতটা একটু ক্লিয়ার হবে, আবার করে নিবা, এরকম বিষয়টা এরকম। তখন তোমার স্মুথনেসটা বাড়বে ম্যাথে। এরপরে আমরা তো এগুলো সবগুলো সিকিউ নিয়ে কথা বলছি। আসলে ম্যাথে সিকিউ তুমি যদি ভালো পারো, MCQ অনেকাংশে হেল্প হয়ে যাবে আর কি। বাট এরপর MCQ তো প্র্যাকটিস আলাদা করতেই হবে, কারণ হচ্ছে নাইলে টাইমের ভিতরে MCQতে টাইমের ভিতরে মিলানো একটু কষ্ট আছে, বুঝছো? টাইমের ভিতরে হচ্ছে 25টার জন্য 25 মিনিট, তো 25 মিনিটে মিলানো একটু কষ্টকর হয়ে যায়। এই জন্য কী করতে হবে, এই জন্য তুমি তো এগুলো করছো, দেন হচ্ছে তোমার কাজটা হচ্ছে বোর্ড কোশ্চেন প্লাস হচ্ছে ভার্সিটি কোশ্চেনটাও দেখতে পারো, এই 2টা কোশ্চেন, তারপর কলেজ কোশ্চেন, এগুলো দেখবা। আর হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে থাকবা, তাহলে হচ্ছে তোমার কি হবে, টাইমটা আসবে, টাইমটা সেভ হবে, বারবার প্র্যাকটিস করতে টাইম সেভ হয়ে যাবে, তোমার হাত চলে আসবে, টাইমটা সেভ হবে। এবং আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে শর্ট টেকনিক ইউজ করতে পারো, শিখে রাখতে পারো। জাস্ট MCQতে শর্ট টেকনিকগুলো কাজে লাগালে দেখা যায় যে তোমার টাইম, MCQতে সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে টাইমিং, এটাতে সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এই জন্য টাইম কমানোর জন্য তোমাকে অবশ্যই প্র্যাকটিস বেশি করতে হবে, শর্টকাট দেখতে হবে, বুঝছো? এই কাজগুলো করবে। তুমি যদি এতটুকু করতে পারো না একাডেমিকের জন্য, তুমি যদি এতটুকু খুব পিওরলি করতে পারো, ইনশাল্লাহ 90 নিচে পাবে না, ইনশাল্লাহ মানে মিনিমাম 90 পাবে ইনশাল্লাহ, যদি জাস্ট তুমি এতটুকু এনশিওর করতে পারো, প্রশ্ন যে এরকমই হোক, বুঝছো? এটা করতে পারবা। দেন হচ্ছে আমরা আসবো একাডেমিক, মোটামুটি বলা যায় একাডেমিকে আর কিছু করার নাই, জাস্ট এগুলো করবা, বারবার প্র্যাকটিস করতে থাকবা। অ্যাডমিশন, আমরা এবার দেখি অ্যাডমিশনে কী করা যায়। আমাদের অ্যাডমিশনে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে প্রথমে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিয়ে কথা বলবো। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ম্যাথটা একটু ভাইটাল হচ্ছে, ভালো লেভেলের ভাইটাল ম্যাথ, অনেক সময় প্রশ্ন কঠিন আসে, এর জন্য একটু হাই কনসেপ্ট থাকাটা ভালো আর কি। হাই কনসেপ্ট থাকাটা ভালো বলতে হাই কনসেপ্ট রাখতে হয়। এর জন্য তোমাকে হচ্ছে প্রথম যে স্টেপ, সেটা হচ্ছে তুমি কী করবা, বই। এটা হচ্ছে এখানে কেতাব স্যার হচ্ছে রিকমেন্ডেড, কারণ এখানে হচ্ছে কেতাব স্যার বইতে একটু বেশি ম্যাথ আছে, এরপরও কেতাব স্যার না পড়লেও সমস্যা নেই, তুমি হচ্ছে এটা করে ফেলতে পারো। অ্যান্ড 2 নম্বর যে বিষয়টা, এটা হচ্ছে এখানে হচ্ছে কেতাব স্যার বই থেকে টাইপ ওয়াইজ প্রত্যেকটা টাইপ করা, এখানে টাইপ ওয়াইজ প্রত্যেকটা টাইপ করতে হয়, কারণ যে কোনো জিনিস আসতে পারে, আসলে এখানে ভ্যারাইটি হইতে পারে। SSC-তে যেরকম ভ্যারাইটি হয় না, বাট খুব একটা হয় না, এখানে আবার ভ্যারাইটি হইতে পারে, এই জন্য এভরি টাইপ করে ফেলা। এবং তুমি দেখবে যে অ্যাডমিশন টাইমে আসলে এত সময় থাকে না, এই জন্য এখানে প্রত্যেকটা ম্যাথ তো করা যায় না, এই জন্য প্রত্যেকটা টাইপ, এটা মাস্ট, প্রত্যেকটা টাইপ দেখবা, বই থেকে প্রত্যেকটা টাইপ দেখবা। এরপরের কাজ হচ্ছে জাস্ট ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ,
এতটুকু করতে পারলে হলো। আর হচ্ছে প্র্যাকটিস হচ্ছে বই থেকে করতে পারো বা অন্য কোনো সোর্স থেকেও করতে পারো, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। এতটুকু করতে পারলে, তুমি যদি এতটুকু করতে পারো ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথ যা যা আছে ওই সেকশনে তুমি ভালো মার্ক এনশিওর করে আসতে পারবা। জাস্ট তুমি যদি এতটুকু মেনটেন করতে পারো, যে হচ্ছে বুক, প্রত্যেকটা টাইপের ম্যাথ, ইঞ্জিনিয়ারিং, কোশ্চেন ব্যাংক সলভ, আর হচ্ছে প্র্যাকটিস। আর আরেকটা জিনিস হচ্ছে একটু শর্টলি করতে হবে এই বিষয়গুলো। এরকম না যে 2 পৃষ্ঠার ম্যাথ এতটুকু জায়গা থাকে, এই জায়গার ভিতরে ম্যাথ করতে হয়। তো অবশ্যই তোমাকে প্র্যাকটিস বেশি করতে হবে, শর্টকাট টেকনিকটাও জানতে হবে যে এতটুকুতে কীভাবে একটু বড় ম্যাথগুলো কম জায়গায় করা যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এবার আমরা দেখি, এবার হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হয়েছে অ্যান্ড ভার্সিটি অ্যাডমিশন। ভার্সিটি অ্যাডমিশনে ভার্সিটি অ্যাডমিশনে ম্যাথটা এত কঠিন আসে না, মানে ম্যাথ খুব একটা ঘুরায় না ভার্সিটিতে। তো এই জন্য যে কোনো বই, এনি রাইটারের বই পড়বা। আর তুমি কি সবগুলো ম্যাথ করবা না, টাইপ ওয়াইজ ম্যাথ করবা, বাট এর ভিতরেও গুরুত্বপূর্ণ টাইপগুলো করবা বেশি, কারণ প্রশ্ন ওই গুরুত্বপূর্ণগুলাই বেশি আসে ভার্সিটিতে। গুরুত্বপূর্ণ টাইপগুলো করবা যে কোনো রাইটার বই থেকে, এবং বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এখানেও এমসিকিউ আছে, ক্যালকুলেটর থাকে না এরকম এমসিকিউ আছে। এর জন্য শর্টকাট টেকনিক যে এখানে জানতে হবে মাস্ট, মানে এখানে যেটা শর্টকাট টেকনিক ইউজ করা যায় ওইটা ইউজ করতেই হবে। হ্যাঁ, আর হচ্ছে তোমাকে এরপর হচ্ছে তুমি কি করবা, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবা, দেন হচ্ছে তুমি জাস্ট প্র্যাকটিস করতে থাকবা। প্র্যাকটিস কোথা থেকে করবা, ভার্সিটি স্ট্যান্ডার্ড যে কোনো প্রশ্ন যেগুলো আছে ওইখান থেকে হচ্ছে তুমি প্র্যাকটিসটা করবা। মূল প্র্যাকটিসটা ওইখান থেকে করবা। আর হচ্ছে এই বিষয়টা হচ্ছে এভাবে করবা, এদিকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং আছে, এদিকে হচ্ছে ভার্সিটি। তো মোটামুটি অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসছে, মানে যে যা যা করা দরকার। অ্যান্ড তোমাকে প্রত্যেক জায়গায় তোমাকে এক্সাম তো মাস্ট, এক্সাম তো দিতে হবে মাস্ট। যে জায়গায় পড়ো, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক, তোমাকে এক্সাম মাস্ট দিতে হবে। এক্সাম দিতে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আর এই তো, আর খুব একটা কিছু নাই। জাস্ট এটা বইয়ের ম্যাথগুলো তুমি যদি খুব ভালোভাবে পারো, আর তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার তত আয়ত্তে আসবে, তোমার সময় কম লাগবে, এবং তুমি ভালো হচ্ছে পারফর্ম করে আসতে পারবা পরীক্ষার হলে। তো এই জন্য তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ম্যাথটা দেখলে যাতে উত্তর মনে চলে আসে এই লেভেলের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে ম্যাথে এতটুকু যদি করতে পারো, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এতটুকু এবং ভার্সিটির জন্য এতটুকু, ইনশাল্লাহ মানে তোমরা মানে এগুলো যদি তুমি এনশিওর করতে পারো ঠিকঠাকভাবে, তাহলে তুমি একেবারে মানে মানে কি বলা যায়, যত মার্ক উঠানো সম্ভব তুমি সর্বোচ্চ মার্ক এনশিওর করে আসতে পারবা। হ্যাঁ, এবং সর্বোচ্চ আবার দেখা যায় একজনের জন্য এক এক রকম, এটা আবার আরেকটা বিষয়। বাট ইউজুয়াল কেসে তুমি খুব ভালো একটা মার্ক এনশিওর করে আসতে পারবে। আর ভালো তো শেষ নাই, যেহেতু প্র্যাকটিসের একটা বিষয় আছে, দেন হাই কনসেপ্ট তুমি কত বেশি নিতে পারতেছো, এগুলা বিষয় আছে, এগুলো আসলে আপেক্ষিক বিষয়। এটা হচ্ছে আমরা সবার জন্য বললাম আর কি, নর্মালাইজ করে সবার জন্য বললাম এই বিষয়গুলো। তো আজকে ম্যাথ নিয়ে কথা বললাম। ম্যাথের মোটামুটি আর কিছু গাইডলাইন দেওয়ার মতো খুব একটা কিছু নাই। ম্যাথের জন্য একটা স্পেশাল জিনিস হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। এটা বারবার আমি বলছি ভিডিওতে, এবং প্র্যাকটিস না করলে আসলে পরীক্ষার হলে তোমার জানা ম্যাথও ভুল হয়ে যাবে। এই জন্য তোমাকে কী করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। বুঝছো বিষয়টা? হ্যাঁ, ম্যাথ এই জন্য একাডেমিক থেকে যদি তুমি ম্যাথের যদি খুব ভালো করতে চাও না, বা ম্যাথে ভালো করার জন্য আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো যে ম্যাথের জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম দাও, কম সময় দাও, সমস্যা নেই। ধরো যে 0.5 ঘন্টা বা 1 ঘন্টা যদি দিতে পারো প্রতিদিন ম্যাথের জন্য, দেখবে যে মানে 1 ঘন্টা দিতে পারলে তো অনেক। জাস্ট যদি প্রতিদিন 1 ঘন্টা দিতে পারো ম্যাথের পিছনে নিজে, নট স্যারের কাছে, নিজে, তখন মোর দেন এনাফ। মানে 1 ঘন্টা দিতে পারলে মোর দেন এনাফ। তবে প্রতিদিন দিতে হবে আর কি, নট যে 1 সপ্তাহে 1 দিন দিতেছি না, প্রতিদিন দিতে হবে। তাইলে ম্যাথে তোমাকে মোটামুটি কেউ আটকাইতে পারবে না। এটা হচ্ছে একেবারে নর্মাল বিষয় আর কি, মানে পুরা হচ্ছে হোল ইসের বিষয় আর কি, বলা যায় একটা মুদ্রা কথার মতো, যে তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে,
বারবার ম্যাথগুলো করতে হবে, অ্যান্ড কনসেপ্ট তো তুমি বুঝবো হচ্ছে স্যারের লেকচার থেকে, বুঝছো বিষয়টা। তো আজকে এতটুকুই, আমরা পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।